ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা গোপনে এবং প্রকাশ্যে যত রকমের গুনাহ আছে এই গুনাহগুলোকে জারু, ছাড়ো, পরিহার করো। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা নাকি গুনাহ করে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তারা অচিরেই শাস্তির সম্মুখীন হবে, তারা শাস্তি পেতে হবে। মুহতারাম হাজিরিন, সূরা আল আনআমের এই 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি সবক দিলেন? গুনাহ ছাড়তে বললেন। বলেন, গুনাহ, গোপনের গুনাহও ছাড়তে বলেছেন, প্রকাশ্যে গুনাহ এগুলোও ছাড়তে বলেছেন। অনেক মানুষ গোপনে গুনাহ করে। গোপনে গুনাহ করে কিনা? গোপনের গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। গোপনে গোপনে গুনাহ করে না, মানুষকে কি করে দেয় বলেন? আর গোপনে নেক আমল করার দরকার ছিল। আমরা গুনাহ করি গোপনে, নেক আমল করি প্রকাশ্যে, অর্থাৎ লোক দেখানো আমল। লোক দেখানো আমলের কোনো ফায়দা নাই। বলেন, লোক দেখানো আমলের কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। নামাজ পড়লাম, যদি নিয়ত থাকে মানুষ আমাকে নামাজি বলুক। দান করলাম, যদি নিয়ত থাকে মানুষ আমাকে দানবীর বলুক। আমি মসজিদে টাকা দিলাম, যদি নিয়ত থাকে মানুষের কাছে সম্মান, যে মানুষ আমাকে একটু ভালো বলবে, তাইলে এই ধরনের নিয়তে কোনো আমল করে কোনো ফায়দা পাওয়া যাবে না। ফায়দা, লাভ ততটুকুই হবে যতটুকু হযরত শেখ সাদি আলাই রহমাত তিনি উদাহরণ দিয়ে আমাদেরকে বলেছেন, বুঝাইছেন যে মানুষ চাটাইয়ের ওপর যদি হাত এইভাবে চাপ দিয়ে রাখে অথবা হেলান দিয়ে কোনো চাটাইয়ে বসে থাকে, এই হাতের মধ্যে চাটাইয়ের একটা দাগ পড়ে। বিছানা, চাটাই, দাগ পড়ে কি পড়ে না বলেন? আপনি অনেকক্ষণ একটা জায়গার ওপর এইভাবে হাত দিয়ে রাখবেন, ওই জায়গার একটা ছাপ আপনার হাতে পড়বে। এই ছাপটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। যতক্ষণ যেখানে বসে চাপ দিয়ে রাখছেন এখান থেকে বাড়ি পর্যন্ত এই হাতের ছাপটা নিয়ে যাইতে পারবেন না। কিছুক্ষণের মধ্যেই এই হাতের যে দাগটা পড়ছে এই দাগটা শেষ হয়ে যাবে। যাবে কি না বলেন? যারা লোক দেখানো আমল করে তাদের আমলের ফায়দাটা ঠিক অতটুকুই থাকে, এরপরে এই আমলের আর কোনো ফায়দা থাকে না। এই জন্য মুমিন মুসলমান যা কিছু করবে, বলেন, মুমিন মুসলমান যা কিছু করবে, ইবাদত, আমাল, সামাজিক কাজ, ঘরের কাজ, মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, দেশের কাজ, যা কিছু করার সুযোগ আল্লাহ তাআলা দেয়, এই সবগুলো কাজ, সবগুলো আমল, সবগুলো ইবাদত করব যার জন্য? তিনি কে? আরো জোরে কোন? রেজা ইলাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল করলেই তুমি আমলের সওয়াব পাইবা না। আমলের সওয়াব পাওয়া না পাওয়া নির্ভর করে নিয়তের উপর। তোমার নিয়ত যদি সহি হয় আমলের সওয়াব পাবে, নিয়ত যদি সহি না হয় আমলের সওয়াব পাবে না। কথা পরিষ্কার কিনা বলেন? এই জন্য বলেন, যা কিছু করব জীবনে মানুষকে দেখানোর জন্য, সমাজকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য না, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসল্লি হয়েও জাহান্নামে, নামাজি হয়েও জাহান্নামে যেতে হবে, হজ করেও জাহান্নামে যেতে হবে। হজ না, শুধু আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে ফেলেছে বহু মুজাহিদ, যারা দুনিয়াতে জিহাদ কইরা জীবন দিয়া মুজাহিদ হয়েছে, ওই মুজাহিদও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলবেন তুমি জাহান্নামে যাও। মুজাহিদ বলবে আমি তো জীবনটা দিয়া লাইছি আপনার জন্য, দুনিয়াতে আমার প্রাণ দিয়ে ফেলছি, জিহাদ করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি জীবন দিয়েছো আমার জন্য না, তুমি জীবন দিয়েছো তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে এই আশায়। তুমি জীবন দিয়েছো, সবাই তোমাকে বাহাদুর বলেছে, মুজাহিদ বলেছে, তোমার মাকসাদ, তোমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আমার কাছে এখন পাওয়ার তোমার কিছুই নাই, তুমি সোজা এখন জাহান্নামে চলে যাও। তাইলে নিয়তের গরমিলের কারণে ভালো কাজ কইরাও জাহান্নামে যাইতে হয়, জাহান্নামে
তাহলে আমাদের পহেলা নাম্বার কাজ হলো আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নেব। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আয়াতের সবক, যেই আয়াতটা আমরা শুনলাম, এই আয়াতে আল্লাহ আমাদেরকে সবক দিলেন দুইটা। এক নাম্বার সবক, তুমি প্রকাশ্যে গুনাহ করিও না, গোপনেও গুনাহ করিও না। যারা টিভি দেখে, যারা বাজনা বাজায়, এই গুনাহটা প্রকাশ্যে হয় কি হয় না বলেন? তুমি যে টিভি লাগাইলা, তুমি যদি একাকী গুনাহ করতা তাহলে একটা কথা ছিল, তুমি একা গুনাহ করেছ। কিন্তু তুমি টিভি লাগানোর কারণে তুমি এক গুনাহের পরিবেশ সৃষ্টি করে দিলা, আয়োজন তৈরি করে দিলা। তোমার দোকানে বসে, তোমার এই আয়োজনে বসে অসংখ্য অগণিত মানুষ এসে এসে টিভি দেখে আর গুনাহ হয়। মনে রাখবে, তুমি যদিও টিভি নিজে না দেখো, তোমার এখানে বসে যত মানুষ টিভি দেখবে তাদের যত গুনাহ হবে, শুধু ব্যবস্থাটা তুমি করে দেওয়ার কারণে সম পরিমাণ গুনাহ, তার দ্বিগুণ গুনাহ তোমারও হবে। এই জন্য প্রতিটি কাজ করার আগে মুমিন চিন্তা করবে, আমার এই কাজটা ঠিক না বেঠিক, এই কাজটা আল্লাহর রাজি মতো হচ্ছে না আল্লাহ তাআলার অসন্তুষ্টি অনুযায়ী হয়। এই জন্য প্রকাশ্যের কোনো গুনাহ এগুলো যেন আমরা না করি। আল্লাহ বলেন ছেড়ে দাও, গোপনের গুনাহও তোমরা ছেড়ে দাও। মুহতারাম হাজিরিন, সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হইতে পারবা। কথাটা একটু গভীরভাবে খেয়াল করেন। আমরা তো আবেদ হইতে চাই, আবাদত করি। নবী নসিহত করেন, ইত্তাকিল মাহারিমা, গুনাহ ছাড়ো, হারাম ছাড়ো, অপরাধ ছাড়ো, তাকুন আবাদান নাস, সমাজের সবচেয়ে বড়, মানুষের মধ্যে সবচেয়ে বড় আবাদতকারী তুমি হইবা। দেখেন, নবী এইভাবেও বলতে পারতেন, তুমি আবাদত করো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি আমল করো, তুমি আবাদত করো, তাহলে তুমি বড় আবেদ হইবে। এইভাবে বলছেন, আবাদত করো বড় আবেদ হইবে, এইভাবে বলেন নাই। বলছেন গুনাহ ছাড়ো, তাইলে সবচেয়ে বড় আবেদ হইবা, সবচেয়ে বড় আবাদতকারী হইবা। কারণটা কি? কারণ করার চেয়ে যে না করার বিষয়গুলো, এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিনা বলেন? করার যেগুলো এগুলো তো করেই, কিন্তু যেগুলো নিষিদ্ধ জিনিস এগুলো থেকে মানুষ সাধারণত বেঁচে থাকে না, ওই নিষিদ্ধ কাজগুলো করে ফেলে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে টাচ করলেন ওই জায়গায় যে তুমি নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো। তুমি আমল করবে, আবার ওদিক দিয়ে নিষিদ্ধ কাজ করবে। তুমি মসজিদে এসে সেজদা দিবে, ওদিকে মানুষের আইল ঠেলবে। মসজিদে এসে সেজদা দিবে, বাড়িতে গিয়া ঝগড়া করবে। মসজিদে এসে তুমি বড় আবেদ সাজবে, সমাজে গিয়া মানুষের সাথে তুমি ঝগড়া করবে। মসজিদে এসে বড় মুসল্লি, সমাজের মানুষের সাথে তোমার আচার আচরণ খারাপ, তোমার দ্বারা মানুষ কষ্ট পায়, তোমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তুমি মানুষের হক নষ্ট করো, তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করে খাও, তুমি মানুষকে গালিগালাজ করো, তুমি তোমার দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার আচার ব্যবহারের দ্বারা, তোমার জবানের দ্বারা মানুষ কষ্ট পায়। হ্যাঁ, এই ইবাদত আর ওদিক দিয়ে তোমার খারাপ আচরণ, ওইটা যেন না হয়। যারা আমল করবা, আমল তো করবাই, আল্লাহর রাসূল বুঝাইতে চান আমল করার সাথে সাথে তুমি খারাপ কাজ কইরো না, তুমি নিষিদ্ধ কাজে লিপ্ত হয়ো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, গুনাহের প্রতি মানুষের আকর্ষণ থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ ইনসান, মানুষকে আল্লাহ তাআলা গুনাহ করার মাদ্দা এবং যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গুনাহ করার যোগ্যতা কেন দিলেন? এই দুনিয়াটা হলো দারুল ইমতিহান।
এই দুনিয়াটা কি বলেন? দারুল ইমতিহান। এটা হলো পরীক্ষার কেন্দ্র। একজন পরীক্ষার্থী, তার স্বাধীনতা আছে, সে ভুল লেখক তার শুদ্ধ লেখক যেটাই লেখক। সেখানে মুমতাহিন যারা পরীক্ষক থাকে তারা কি তাকে বাধা দেয়? ভুল লেখলে বলে তুমি ভুল লেখো কেন? যারা সেন্টার পরীক্ষা দিছেন তারা তো জানেন কতটা হলের ভিতরে কতটা গার্ড থাকে। কেউ ভুল লেখলে তাকে বলে না ভুল লেখক কেন, কেউ শুদ্ধ লেখলে তাকেও বলে না তুমি শুদ্ধ লেখো কেন, কিছু বলতে নাই। তার মতো করে সে পরীক্ষা দিবে, তার খাতায় প্রমাণ করবে রেজাল্ট বের হলে সে ভালো দিছে না খারাপ দিয়েছে। তো আল্লাহ তাআলা যোগ্যতা দিয়া, গুনাহ করার যোগ্যতা দিয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পরীক্ষা করতে চান গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও কারা আমি আল্লাহর হুকুম মেনে গুনাহ থেকে বিরত থাকে, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় ইবাদত বন্দেগী করে, এটা পরীক্ষা করতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমার জীবন কেন দিলাম, তোমার মরণ কেন বানাইলাম, কেন সৃষ্টি করলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমার মরণ আমি সৃষ্টি করেছি, তোমার জীবন আমি দিয়েছি। কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে বেশি বেশি করে আমল করো, কে সবচেয়ে বেশি আমল করো, গুনাহ থেকে বিরত থাকো। এই পরীক্ষাটা আল্লাহ তাআলা নিতে চান। তাইলে বুঝতে পারলাম গুনাহ করার যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা পাঠাইছেন। ঠিক আছে, এটা আরো পরিষ্কারভাবে বুঝেন। সুনান ইবনে মাজাহ সিয়াসিত্তার একটি অন্যতম কিতাব, এই কিতাবের 4251 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদামা খাত্তাউন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, ভুলকারী, খাত্তাউন, গুনাহ করে। আচ্ছা, একজন আছে কিনা সে বলতে পারবে এরকম মারফুত আসেনি যে সে গুনাহ করে নাই, কথা বলতে পারবে? খুব ভালো মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন মা আবাদনাকা হাক্কি ইবাদাতিক। ও আল্লাহ, যেই হক আদায় করে তোমার ইবাদত করার দরকার সেই হক আমি আদায় করে ইবাদত করতে পারি না। খেয়াল করেন কথা। তাইলে আমরা সবাই গুনাহগার। নবীজিও তাই বলেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার। এরপরে নবী বলেন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। গুনাহগারদের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষ হলো কারা? খেয়াল করেন, সবাই গুনাহগার। নবী বলেন এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো কারা? আত-তাওয়াবুন, যারা তওবাকারী, যারা তওবা করে। তাহলে তওবার রাস্তা আল্লাহ তাআলা দিবেন কিনা বলেন? দিবেন কিনা? যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? শর্ত হলো খাঁটি দিলে তওবা হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে। কার কাছে? তাওবাতান নাসুহা, আন্তরিকভাবে খাঁটি দিলে তওবা। এক নাম্বার শর্ত হলো আমি গুনাহ আর করব না, এই প্রতিজ্ঞা করতে হবে। 2 নাম্বার শর্ত হলো গুনাহটা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে নিজের এই গুনাহের ওপর নিজে লজ্জিত হতে হবে। 3টা শর্ত আছে তওবা করার জন্য। কয়টা শর্ত? যদি গুনাহটা আল্লাহর সাথে হয়, 1 নাম্বার শর্ত গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত কৃত গুনাহের ওপর লজ্জিত হতে হবে, নাদামাত, অনুতপ্ত হতে হবে। 3 নাম্বার শর্ত হলো আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদান, ভবিষ্যতে এই গুনাহ আমার দ্বারা আর হবে না, ভবিষ্যতে এই গুনাহ আমি আর করব না, এই প্রতিজ্ঞা নিজে নিজে করতে হবে। 3টা শর্তের সাথে যদি কেউ তওবা করে, আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী খাঁটি দিলে তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নাই।
কামাল্লা দাম্বালা, যেন সে নবজাতক শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে। বান্দা তওবা করে যদি আল্লাহর কাছে তওবা কবুল করাইতে পারো, আল্লাহ তাআলা নবজাতক শিশুর মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লাইল নাহার শুভ শাম সব সময় তওবা করব, কিন্তু আমাদের আদত হলো যখন বিছানায় পড়ে যায়, যখন জবান বন্ধ হয়ে যায়, যখন চোখটা একবারে বন্ধ হয়ে যায়, কোনো কথা আর মুখ দিয়ে আসে না, চোখও আর খুলে না, বিছানা থেকে হাত পা লড়াতে পারে না, তখন আমরা মসজিদে যাই, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কি হুজুর আব্বার একটু তওবা পড়াইতে হবে। ঠিক না কথা না? ইমাম সাহেব যায়া দেখে বিছানার থেকে দলরে না, ওনারে তওবা কেমনে পড়াইবে। আর তওবা কি আসলে পড়ানোর জিনিস নাকি বলেন? আরে তওবা তো নিজে নিজে করবে খাটি দিলে। হ্যাঁ, কিভাবে করবে? কোনো একজন ইমাম অথবা কোনো একজন আল্লাহওয়ালা, কোনো একজন আলেমের সাথে পরামর্শ করতে পারে। আরেকজনে কয় তওবা পড়তে, আরেকজনে পড়ায়, কিন্তু নিজের দিলে কোনো সিদ্ধান্ত নাই, নিজে নিজে কোনো ধরনের সিদ্ধান্ত নাই। আমি গুনাহ ছেড়ে দেব, নিজের উপর নিজে কোনো ধরনের অনুতপ্ত হয় নাই, অথবা নিজে আর ভবিষ্যতে গুনাহ করব না এই মর্মে কোনো প্রতিজ্ঞাও করে নাই। আরেকজনে পড়াইতাছে তওবা, এই তওবা কবুল হবে কিনা বলেন, নিজেরা একটু বুঝেন। আর তওবা কবুল কখন হয়? আমার যখন রগ রেশা সব বন্ধ হয়ে গেছে, শ্বাসটা মাত্র বের হওয়া বাকি আছে, এমন সময় তওবা করলে তওবা কবুল হবে নি বলেন? তাইলে প্রতিদিন তওবা, বলেন প্রতিদিন, 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 প্রতি মুহূর্তে। আর এটাই তো তওবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শিখেন, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করে দাও। তওবা কিনা বলেন? নিজে সিদ্ধান্ত। আর তওবাতু মানাহু লুটনা, তওবার অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আউদ করনা, ফিরে আসা। কার দিকে? আল্লাহর দিকে। আমি তওবা করলাম, আগের মতোই রইলাম, এই তওবার কোনো অর্থ নাই। যাই হোক মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত মানুষ গুনাহগার, আদম সন্তান গুনাহ করবেই, যোগ্যতা দিয়েছেন কে? কিন্তু এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো সে যে নাকি তওবা করে, যে নাকি কি করে বলেন? তওবা করে। আরো চমৎকার হাদিস শোনেন, সহিহ মুসলিম, বুখারী শরীফের পরেই যেই কিতাবটা সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনে কেরাম মূল্যায়ন করে থাকেন, মুসলিম শরীফের 6858 নম্বর রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদের জান, আমি মুহাম্মদের প্রাণ যেই সত্তার উপর, সেই সত্তার শপথ করে আমি মুহাম্মদ বলতেছি, লাউলাম তুযনিবু, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা অপরাধ না করতে, গুনাহ যদি তোমরা না করতা, তাহলে লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। মুসলিম শরীফের হাদিস নাম্বারটা সব বলে দিলাম, 6858। নবীজি বলেন, আল্লাহর শপথ করে বলছি, যদি তোমরা অপরাধ না করতে, গুনাহ না করতে, তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতাম। দুনিয়াতে এরকম বান্দা আমার দরকার নাই। ওয়ালা জাআ বিকৌমিন, এমন এক সম্প্রদায় সৃষ্টি করতাম আমি আল্লাহ, যদি তোমরা গুনাহ না করতা, ইউযনিবুনা, যেই জাতি গুনাহ করবে, যেই জাতি গুনাহ করবে, ফায়াস্তাগফিরুন আল্লাহ, গুনাহ করার উপর গুনার উপর স্থির থাকবে না, ফায়াস্তাগফিরুন আল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাইলে এই হাদিস থেকে কি শিখলাম? গুনাহ তো সবাই করবেই, আল্লাহ বলেন যে গুনাহ করবে, নবীও বলেন শপথ করে, হ্যাঁ গুনাহ না করলে তো ওই জাতিকেও আল্লাহ রাখতেন না। আল্লাহ এমন এক জাতি আনতেন যারা অপরাধ করবে, গুনাহ করবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইবে।
তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছে যেই জিনিসটা চান, বান্দা গুনাহ করে ফেলেছ, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছ, গুনার উপর স্থির থেকো না, ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাফ তো আমরা চাই না, ওই যে গুনাহের উপর বরকরার, সব সময় গুনাহ, লাইল নাহার শুভ শাম সব সময় গুনাহ, এইটা তো আল্লাহ পছন্দ করেন না। গুনাহ হয়ে গেছে, এখন মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার উপায়ও আমাদেরকে বলে দিয়েছেন। গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? এখন ওষুধ দিতে হবে না? রোগ যদি আল্লাহ দেন, শেফা করেন কে? গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? সেই আল্লাহ। যেহেতু পরীক্ষার কেন্দ্র, এজন্য আল্লাহ তাআলা ফাঁস করার পদ্ধতি বলে দিয়েছেন। গুনাহ যেন না হয়, গুনাহ থেকে বাঁচার উপায়ও তিনি বলে দিয়েছেন। আমি আপনাদের সামনে গুনাহ থেকে বাঁচার 5টা উপায় তুলে ধরব। কয়টা উপায়? মনোযোগ দিয়ে শুনবেন তো। প্রথম কথা হলো, 2টা টার্গেট নিয়ে আমাদেরকে আমাদের এই দুনিয়ার হায়াতটা কাটাইতে হবে। কয়টা টার্গেট বলেন? কয় টার্গেট? নম্বর 1, কোনো গুনাহ যেন না হয়। বলেন 1 নাম্বার কি? কোনো গুনাহ যেন না হয়, না চোখের দ্বারা, না দেমাগের দ্বারা, না জবানের দ্বারা, না কানের দ্বারা, না হাতের দ্বারা, না লজ্জাস্থানের দ্বারা, না মোবাইলের দ্বারা, কোনো কারণে যেন কোনো গুনাহ না হয়। গুনাহ হয় তো এগুলো দিয়া নাকি? গুনাহ হওয়ার বিষয় তো এগুলো, ঠিক আছে? জবানটারে নিয়ন্ত্রণ করি, অনেক গুনাহ থেকে বেঁচে যাব। চোখটারে হেফাজত করি, অনেক গুনাহ থেকে বেঁচে যাব। কানটাকে হেফাজত করি, অনেক গুনাহ থেকে বেঁচে যাব। কুখেয়ালাত, বদ খেয়ালাত থেকে জবান দেমাগকে হেফাজত করি, অনেক গুনাহ থেকে বেঁচে যাব। অঙ্গ প্রত্যঙ্গ যতটা আছে শরীরে, এইগুলো আমানত দিয়েছেন আল্লাহ। কে আমানত দিয়েছেন বলেন? আমি যদি আপনার কাছে 10,000 টাকা আমানত রাখি, 1 লক্ষ টাকা আমানত রাখি, আমার এই আমানতের টাকা আমার অনুমতি ছাড়া আপনি কি কোথাও ব্যবহার করতে পারবেন? পারবেননি বলেন? শরীয়তে জায়েজ আছেনি? জায়েজ নাই। চোখ আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, জবান আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, হাত আমার কাছে আল্লাহর দেওয়া আমানত। এমনিভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত, তিনি আমার কাছে আমানত রেখেছেন। এইগুলোর হিসাব নিবেন আল্লাহ তাআলা। হিসাব নিবেন কিনা আল্লাহ তাআলা বলেন? হিসাব নিবেন। তো যেহেতু আমানত, এখন এইগুলো আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না। এখন চোখ দিয়ে যে আমি মোবাইলে গুনাহ করি, টিভি দেখি, মোবাইলে খারাপ সিনেমা ইত্যাদি কিছু দেখি, এটা খেয়ানত হচ্ছে কিনা বলেন? জবান দিয়ে যে গালিগালাজ করি, ঝগড়াঝাটি করি, জবানের গুনাহ হচ্ছে, খেয়ানত হচ্ছে। কান দিয়া গান শুনি, এটা গুনাহ হচ্ছে, কানের খেয়ানত হচ্ছে। হাত দ্বারা যদি কারো জুলুম করি, তাহলে হাতের গুনাহ হচ্ছে, এই আমানতের খেয়ানত আমি করলাম। এই জন্য আমাদেরকে আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। তাহলে 1 নাম্বার টার্গেট হলো কোনো গুনাহ যেন না হয়। খুব খেয়াল করে বুঝছেন, কোনো গুনাহ যেন না হয়। জীবনের 2টা টার্গেট। কয়টা টার্গেট? আমার জীবন আমি বছর করতেছি, আমি দিন দিন মৌতের দিকে এগিয়ে যাচ্ছি, আমি দিন দিন কবরের দিকে এগিয়ে যাচ্ছি, আমি দিন দিন আখিরাতের সফরে আমি এগিয়ে যাচ্ছি। আমার এই জীবন চলতেছে, এটা স্থায়ী জীবন নয়, আমি এই দুনিয়ায় সব সময় থাকবো না। এই জীবনে চলার পথে 2টা টার্গেট। 1 নাম্বার হলো কোনো গুনাহ যেন না হয়, 2 নাম্বার হলো কোনো নেক আমল যেন ছুটে না যায়। কোনো নেক আমল যেন, চাই সেটা ছোট হোক, ছুটে না যায়। কোনো নেক আমল যেন ছুটে না যায়। মুহতারাম হাজিরিন, গুনাহ থেকে বাঁচার 5টা আমল। কয়টা আমল? প্রথম আমল, গুনাহ থেকে বাঁচার 5টা আমলের মধ্যে প্রথম আমল হলো, মনের মধ্যে যখন কোনো গুনাহ করার ইচ্ছা জাগে, নফস যদি গুনাহ করতে মন চায়, নফস চাইতেছে গুনাহ করতে, কথা বুঝছেননি? মনের মধ্যে যখন গুনাহের উদ্রেক হয়,
এক নাম্বার আমল গুনাহ থেকে বাঁচার জন্য, তখন আমাদেরকে তাআব্বুজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? তাআব্বুজ। তাআব্বুজ মানে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ গুনাহ থেকে বাঁচতে চাই। তাআব্বুজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে গুনাহ থেকে বাঁচার প্রথম নাম্বার আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুনাহ কে করায়? শয়তানে। কে করায়? গুনাহ করার জন্য ওয়াসওয়াসা কে দেয়? তো এই শয়তান থেকে আমি কি বাঁচতে পারবো আল্লাহ যদি না বাঁচান? এই জন্য আমার প্রথম কাজ হলো আল্লাহর কাছে আশ্রয় চাইবো। আউযু বিল্লাহ, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে। তখন আল্লাহ আমাকে বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরা আল আরাফের 200 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুম। যখন শয়তান আপনাকে প্ররোচিত করে কুমন্ত্রণা দেয়, শয়তানের শক্তি আছে কিনা কুমন্ত্রণা দেওয়ার? আছে কিনা বলেন? ওয়াসওয়াসা দেওয়ার শক্তি শয়তানকে আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলেন শয়তান যখন আপনাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, প্ররোচিত করে খারাপ কাজের দিকে, আল্লাহ নিজে বলে দেন ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। কার কাছে আশ্রয় চান? ইন্নাহু সামিউন আলিম। যদি আপনি আশ্রয় চান, আল্লাহ তাআলা আপনার কথা, আপনার ডাক শুনবেন। তিনি সব কিছু জানেন। শুধু আল্লাহর কাছে পানাহ চাইলেই আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবেন। তাহলে 1 নম্বর আমল শিখলাম গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহের যখন ইচ্ছা জাগে তখন আমরা তাআব্বুজ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব কি পড়ব না বলেন? শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এবং মন্দ চিন্তা থেকে বাঁচার জন্য, কুখেয়ালাত থেকে বাঁচার জন্য আরেকটি দোয়া আছে। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররিশ শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজরাহু ইলা মুসলিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া যদি কেউ করে তাহলে তার মাথায় কোনোদিন মন্দ চিন্তা আসবে না, শয়তান তাকে কুপথে নিতে পারবে না। এই জন্য এই দোয়াটা আমরা শিক্ষা নিব। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররিশ শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজরাহু ইলা মুসলিম। কিছুক্ষণ পড়লে মুখস্থ হয়ে যাবে। আরেকটি দোয়া বর্ণিত আছে পবিত্র কোরআনের 23 নম্বর সূরা আল মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এইভাবে করে যখন বান্দা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, প্রার্থনা করবে গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন যিনি তিনি কে? গুনাহ হয় কেউ, অনেকে তো গুনাহ কইরাও বোঝে না যে সে গুনাহ করে। এখন এই ইন্টারনেটের যুগ, ভার্চুয়াল যুগ, ভার্চুয়াল গুনাহ, ইন্টারনেটের গুনাহ, মোবাইলের গুনাহ বেশি হয়। যেই জমানায় যেইভাবে গুনাহ হয় আর কি। আগের জমানায় একভাবে গুনাহ হইতো, এখন যেইভাবে গুনাহ হয় আগের যুগে এইভাবে গুনাহ হইতো না। কিন্তু এখন যে ইন্টারনেটে গুনাহ হচ্ছে এটা তো অনেক যুবক জানেও না, মনে করতেছে কি সওয়াবের কাজ করতেছে আর আরাম করতেছে, মাশাআল্লাহ দিলে সময়টা কাটাইতেছে, ঠিক না? কিন্তু গুনাহ যে হচ্ছে এই জন্য এই ইন্টারনেটের গুনাহটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর গুনাহর ব্যাপারে আরেকটা কথা একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফা ইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। আল্লাহ তাআলা কিছু গুনাহের কারণে
পাপের কারণে মানুষকে বিপদে ফেলবেন, তাদেরকে গ্রেফতার করবেন। এখন খেয়াল করেন, পাপের কারণে আল্লাহ মানুষকে ধরবেন, আল্লাহ মানুষকে গ্রাস করবেন, মানুষকে আযাব দিবেন। এখন প্রশ্ন হইল কোন ধরনের পাপ? খেয়াল করেন একটু। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 81 নম্বর আয়াত সেখানে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। যেই গুনাহ মানুষকে বেষ্টন করে ফেলেছে, খুব খেয়াল করেন, যেই গুনাহ মানুষকে বেষ্টন করে ফেলেছে এই গুনাহ থেকে বের হতে পারে না, প্রতিনিয়ত সেই গুনাহটা করছে। একটা তো আছে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছে, এখন ছেড়ে দিয়েছে, তওবা করছে, বাস আল্লাহ মাফ করে দিলেন। কিন্তু কন্টিনিউ সেই গুনাহ করে যাচ্ছে, প্রতিনিয়ত সেই গুনাহ করে যাচ্ছে। এই গুনাহ থেকে সে বের হতে পারতেছে না। আহাতাত বিহি খাতিআতুহু, যার গুনাহ তাকে বেষ্টন করে ফেলেছে, সর্বদা সেই গুনাহে লিপ্ত। এমন ধরনের গুনাহ হলো মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। এই গুনাহ থেকে, এই গুনাহের কারণে আযাব ভোগ করতে হবে, কঠিন আযাব, দুনিয়ার জীবনেও এবং পরকালের জীবনেও। তো এই জন্য সর্বদা যারা গুনাহে লিপ্ত, একটা গুনাহ করেই যাচ্ছে, এগুলো থেকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাইলে গুনাহ থেকে বাঁচার 1 নম্বর আমল শিখলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মূল কথা হলো আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ, গুনাহ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই, শয়তানের হামলা থেকে বাঁচতে চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে রেহাই চাই। 2 নম্বর আমল, যখন গুনাহের কথা স্মরণ হবে, 2 নম্বর আমল হলো তখন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, তখন আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আসবো। কি নিয়ে আসবো বলেন? আল্লাহ তাআলার ভয়। সূরা আল আরাফের 7 নম্বর, পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 201 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু। যখন যারা নাকি আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাযীনা তাকাউ, তারা, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দেয়, তখন তারা তাযাক্কারু, আল্লাহ তাআলাকে স্মরণ করে। কাকে স্মরণ করে বলেন? আল্লাহকে। ফাইদাহুম মুবসিরুন, তখন তাদের চোখ খুলে যায়, তখন তারা গুনাহ থেকে বাঁচতে চায়। গাড়িতে 2টা জিনিস লাগে, একটা হলো ইঞ্জিন আর একটা হলো ব্রেক। ইঞ্জিনের কাজ হলো গাড়িকে সামনের দিকে নিয়ে যাওয়া। ইঞ্জিন সামনে কি ট্রাক আছে, না বাস আছে, না কোনো বস্তা আছে, না আইল্যান্ড আছে, এটা চায় না। ইঞ্জিনের কাজ হলো সে খালি দৌড়াবে, ঠিক না? এখন সামনে যদি কোনো মানুষ পড়ে, সামনে যদি কোনো ট্রাক পড়ে, অথবা সামনে যদি কোনো বাধা আসে, তখন ব্রেকের কাজ। কিসের কাজ? ব্রেকের কাজ। তখন যদি ব্রেক না দেয়, গাড়ি কি থাকবে না অ্যাক্সিডেন্ট করবে? জোরে বলেন, অ্যাক্সিডেন্ট করবে। তাইলে ইঞ্জিন গাড়িকে বাঁচাইতে পারবে না, আবার ইঞ্জিন ছাড়া গাড়ি চলবেও না। ইঞ্জিনের কাম, গাড়ি চলবে, গাড়ি সামনে নিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু গাড়িতে ব্রেক লাগবে, ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, ইঞ্জিনের মতো একটা শক্তি দিয়েছেন। ঘুম যদি আল্লাহ না দিতেন, শরীর আমরা থাকতো না, আমরা অসুস্থ হয়ে যেতাম। এখন ঘুম, আমার চোখ খালি ঘুমাইতে চায়, এখন ঘুম বোঝে না নাম ফজর, এখন ফজর না জোহর, এখন আসর না মাগরিব, ঘুম এটা বোঝে না, শুধু ঘুমাইতে চায়। পরিশ্রম করলে শরীর আরাম নিতে চায়, চায় কি চায় না বলেন? এমনিভাবে চোখ ভালো মন্দ খালি দেখতে চায়, সুন্দর জিনিস দেখতে চায়, অপাত্রে দেখতে চায়, পরনারী দেখতে চায়, এগুলো চোখের কাছে খুব ভালো লাগে। পেট আল্লাহ দিয়েছেন, ক্ষুধা লাগলে খেতে মন চায়, এটা হালাল না হারাম পেটেই চিন্তা করে না, তার ক্ষুধা লেগছে, এখন তার ভিতরে খাওয়া দেওয়া লাগবে। এখন এই যে ইঞ্জিন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ সাথে সাথে ব্রেক দিয়ে দিয়েছেন শরীরের জন্য, সেই ব্রেকটার নাম হলো তাকওয়া। সেই ব্রেকটার নাম কি বলেন? এখন যদি তাকওয়া থাকে, তো ওই যে ঘুমাইতে মন চায়, ব্রেক দিবে, এই ফজরের সময় হয়ে গেছে, তুমি এখন কেন ঘুমাও? কথা, আর ঘুমাইতে পারবা না, ঘুম শেষ, ব্রেক মারছে। কথা বোঝেন নাই? এখন পেট ক্ষুধা লাগছে, খেতে মন চায়, এখন সামনে হারাম বস্তু আছে, হালালও আছে, মানুষের টাকা, অন্যের টাকা, হারাম খাবার,
এখন পেট তো খাইতে মন চায়, এখন যদি তাকওয়া নামক ব্রেকটা থাকে তো ব্রেক দিবে, এই বেটা তুই হারাম খাবি কেমনে, ঠিক না? এই জন্য তাকওয়ার ব্রেক যদি জীবনে অর্জন না করি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর উপায় নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য যখন গুনাহের চিন্তা মাথায় আসবে তখন আমরা তিনটা বিষয় আমাদের মাথায় নিয়ে নিব। গুনাহের কথা যদি আমার দিলের মধ্যে জাগ্রত হয়, তিনটা বিষয়কে আমি আমার সামনে হাজির করব। এক নাম্বার, আল্লাহ আমাকে দেখেন। বলেন, আল্লাহ আমাকে দেখেন। কে দেখেন? আমাদের আকীদা কি আল্লাহ আমাদেরকে দেখেন কিনা বলেন? পবিত্র কোরআনের 52 নম্বর সূরা আত-তুরের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম। হে নবী, আপনি আপনার রবের হুকুমের জন্য ধৈর্য ধরুন, আপনি তো আমার দৃষ্টিতে আছেন। আমরা সবাই কার দৃষ্টিতে আছি বলেন? তো আমি যে এখন গুনাহ করব, দেখেন কে? এই কথাটা মনে রাখবো যে আল্লাহ আমাকে দেখেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। মানুষ যা করে আল্লাহ তাআলা সব কিছু দেখেন। পবিত্র কোরআনের সূরা বাকারার 233 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা যা কিছু করো সব কিছু দেখেন। সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়া'লামু, আর এই কথা জেনে রাখো, আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো তিনি সব কিছু দেখেন। তাইলে 1 নম্বর বিষয় আমি মনে রাখবো সব সময় যে আল্লাহ আমাকে দেখেন। আল্লাহ আমাকে দেখেন। দুনিয়াতে পুলিশ দেখে না মানুষ অপরাধ করে, দুনিয়াতে মালিক দেখে না মানুষ চুরি করে, করে কি করে না বলেন? কিন্তু এমন কোন জায়গা আসেনি আমার জন্য দুনিয়ার মধ্যে, হ্যাঁ, রাত হোক আর দিন হোক, আলো হোক আর অন্ধকার হোক, যে এই জায়গায় আমি কাজ করব আর আমার মালিক আল্লাহ দেখবেন না। এমন কোন জায়গা, এমন কোন মুহূর্ত, এমন কোন সময় আছে কিনা বলেন? রাতের অন্ধকারে কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? কে বলেন? আল্লাহ। তাহলে এই কথাটা যদি দিলে বসাইতে পারি, আল্লাহ আমাকে দেখেন, আমার রব আমাকে দেখেন, আমার মালিক আমাকে দেখেন, বহু গুনাহ থেকে আমি বেঁচে থাকতে পারবো। 1 নম্বর বিষয়। 3টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। 2 নম্বর বিষয় হলো, আমরা যখন আল্লাহর নাফরমানির দিকে পা বাড়াই, আল্লাহ তাআলা পিছন থেকে আমাদেরকে ডাকতে থাকেন। কোথায় থেকে? যখন আমি গুনাহ করতে কদম বাড়াই, আল্লাহর নাফরমানিতে যখন আমি কদম রাখি, তখন আল্লাহ তাআলা পিছন থেকে আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 82 নম্বর সূরা আল ইনফিতর, এই সূরার 6, 7, 8 এই 3টি আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, হে মানুষ, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমাকে তোমাদের রবের ব্যাপারে কে ধোকায় ফেললো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে এত সুন্দর করে বানাইলেন, তোমার অবয়ব দিলেন, তোমার ঘর গঠন যিনি সৃষ্টি করলেন, সেই রবকে তুমি ভুলে গেলা। যেই চোখ দিয়া গুনাহ করো, চোখ কে দিয়েছেন? যেই জবান দিয়া গুনাহ করো, এই জবান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যেই হাত দিয়া গুনাহ করো, এই হাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ বলেন, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, তোমাদের দয়ালু রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেললো? কি সুন্দর করে আল্লাহ তোমাকে বানাইলেন, এমন রবকে, এমন মালিককে তুমি কেমনে ভুইলা গেলা? কেমনে সেই মালিকের নাফরমানিতে তুমি কদম রাখো? কেমনে সেই মালিকের অবাধ্যতা করে তুমি নামাজ না পড়ে বাহিরে ঘোরাফেরা করো? কেমনে মিথ্যা কথা বলো? কেমনে চগলখুরি করো? কেমনে ধোঁকাবাজি প্রতারণা করো? কেমনে মানুষকে ঠগাও? কেমনে তুমি মানুষকে কষ্ট দাও? আল্লাহ ডেকে ডেকে এইভাবে বলতে থাকেন, বান্দা এগুলো করিও না, এগুলো করা তোমার উচিত না। তাইলে 2 নম্বর বিষয় গেল কি, যে আল্লাহ আমাকে ডেকে বলতে থাকেন, বান্দা এগুলো করিও না, তোরে তো আমি বানাইছি, যেই শক্তি দিয়া তুই এইগুলো করস, এই শক্তিটাও তো আমার দেওয়া, এই শক্তিটাও তো আমার দেওয়া। যেই যোগ্যতা দিয়া তুই গুনাহের স্বাদ
উপলব্ধ করস, যেই গুনার দিয়া, যেই যোগ্যতা দিয়া তুই গুনাহের স্বাদ, গুনাহের মজা উপভোগ করস, সেই যোগ্যতাটাও তো আমি আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন? তাহলে 2 নম্বর বিষয় হলো আল্লাহ আমাকে ডাকেন, বারণ করেন করিস না, এই কথাটা মনে রাখবো। 3 নম্বর হলো আমরা যা কিছু করি এই সব কিছু আল্লাহ তাআলা নির্ধারিত ফেরেশতা নিযুক্ত করেছেন। ওই ফেরেশতারা আমাদের জীবনের হায়াতের যাবতীয় সব আমলগুলোকে রেকর্ড করতেছেন। কি করতেছেন বলেন? রেকর্ড করতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 82 নম্বর সূরা 10, 11, 12 এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের জন্য আমি ফেরেশতা নিযুক্ত করেছি, তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। এরা হলো কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক। আমরা মনে করি 2জন না, অসংখ্য। বলেন কয়জন? ডাইন কান্ত একজন, বাম কান্ত একজন, এরকম। আল্লাহ বলেন আয়াতে কিরামান কাতিবিন। কাতিবুনের তাসনিয়া হলো কাতিবানে, জমা হলো কাতিবিন, বহু লেখক। কিরামান সম্মানিত। আল্লাহ বলেন তোমাদের জন্য অসংখ্য অগণিত সম্মানিত ফেরেশতা নিযুক্ত আছে। তুমি প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মিনিটে, প্রতিটি মুহূর্তে, রাতে, দিনে, মানুষের সামনে আর মানুষের আড়ালে যা কিছু করো না কেন এই সবগুলো রেকর্ড হচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানে। জানেন কিনা বলেন? একটা রেকর্ডও বাদ পড়বে না, সব কিছু কিন্তু সংরক্ষিত থাকবে। বাদ পড়বে বলেন? বাদ পড়বে না। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। পবিত্র কোরআনের 18 নম্বর সূরা আল কাফের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মালি হাযাল কিতাব, কিয়ামতের ময়দানে মুজরিম যারা, অপরাধী যারা, তারা এই আমলনামা রেকর্ড যখন সামনে দেখতে পাবে তারা আশ্চর্যান্বিত হয়ে বলবে, এটা কেমন আমলনামা? মালি হাযাল কিতাব, এটা কেমন এমন এক আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা ছোট বড় কোনোটাই তো ছাড়ে না, ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট একটা অপরাধ করছে এটাও তো লেখা আছে, এটা তো কেউ দেখে নাই, কিন্তু এটাও কিন্তু রেকর্ডে থাকবে। থাকবে কিনা বলেন? আল্লাহ রেকর্ড করলে এটার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাইলে এই 3টা বিষয়, 1 নম্বর আল্লাহ আমাকে দেখেন, 2 নম্বর যখনই কোনো অপরাধ করার জন্য অগ্রসর হই আল্লাহ আমাকে ডেকে বারণ করেন এটা করিস না। 3 নম্বর বিষয় হলো আল্লাহ সব কিছু আমার হায়াতের রেকর্ড করতেছেন। এই 3টা বিষয় যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দি মনে রাখবে সব সময়, সে আল্লাহর আর কোনো নাফরমানি করতে পারবে না। পারবে? তাহলে গুনাহ থেকে বাঁচার 2টা আমল আমরা শিখলাম। 1 নম্বর আমল শিখলাম যে আল্লাহর কাছে আশ্রয় চাইব। কার কাছে আশ্রয় চাইব বলেন? গুনাহ করার যখন আমার ইচ্ছা জাগে তখন আমি কার কাছে আশ্রয় চাইব? আল্লাহর কাছে। 2 নম্বর আমল গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি ওই যে ব্রেক, তাকওয়া, এই তাকওয়া অর্জন করব। 3 নম্বর বিষয় হলো গুনাহ থেকে বাঁচার জন্য যখন আমার গুনাহ করতে মন চায় তখন 3য় আমল যেটা করলে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো সেটা হলো মৃত্যুর কথাটা একটু স্মরণ করব। কিসের কথা? জোরে কোন? মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি মানুষকে মরণের স্বাদ ভোগ করতে হবে। এইটা এমন এক বিষয় যারা আল্লাহকে মানে না তারাও কিন্তু স্বীকার করে। করে কিনা? আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিয়ামতকে মানে না, কোরআনকে মানে না, আখিরাতকে মানে না, তাকদীরকে মানে না, কিন্তু মৌতকে মানে। উপায় নাই তো। দেখতে আছে বাবা নাই, দাদা নাই, পরদাদা নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, হামান নাই, সব শেষ আছে। সুতরাং এইটারে আর অবিশ্বাস করে লাভ নাই। এই বিষয়ে আমরা মুসলমানদের সাথে একমত। বলেন, এই বিষয়ে আমরা মুসলমানদের সাথে, অন্য সব বিষয়ে দ্বিমত, মরণের ব্যাপারে সারা দুনিয়া একমত। এটাই আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তিকে মরণের স্বাদ ভোগ করতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের উজরত দেওয়া হবে মরলে পরে। মরণের পরে প্রতিদান দিবেন। মরণের পরে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন।
কোন দিন প্রতিদান দিবেন? কোন দিন বলেন? তাহলে দুনিয়াতে দিবেন না পরকালে দিবেন? পরকালে দিবেন। আল্লাহ বলেন ফামাং যুহজিহা আনিন নার, যখন প্রতিদান দেওয়া হবে, উজরত দেওয়া হবে, উজরত পাইয়া যারা কিয়ামতের ময়দানে যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, জাহান্নাম থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম, সেই হলো কি সফল। তাহলে কে সফল বলেন? জাহান্নাম থেকে যে বাঁচতে পারলো আর যে জান্নাতে যেতে পারলো। এই জন্য কোন আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, সেই আমলগুলো আমাদেরকে করা দরকার, তবেই প্রকৃত আমরা সফল হইতে পারবো। এরপরে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নির্ধারিত সময়ে জান কবজ হবে। আর এই যে দুনিয়াটা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটা আল্লাহ বলেন দুনিয়া, দুনিয়া আল্লাহর কাছে একটা মাছির ডানা আছে না? মাছি চিনেননি? আমের মৌসুমে অথবা ফল ফাকড়ার মৌসুমে মাছি আইসা বসে, এই মাছির মধ্যে যেই ডানাটা আছে এটা কয় কোটি দাম? কন্যাকা কোনো দাম আছে নি? আপনি কয়টি দিয়ে কিনবেন? এটা মাছির ডানা, আর মাছিটাই দিয়ে দিলাম, পুরা মাছি, ডানা দরকার নাই। মাছির কোনো দাম আছে নি? আল্লাহ বলেন মাছি না তো, মাছির ডানা পরিমাণও কোনো মূল্য আল্লাহর কাছে এই দুনিয়াটার নাই। এই দুনিয়াটার জন্যই আমরা এত পেরেশান। আল্লাহ বলেন এই দুনিয়া তো মাতাউল গুরুর, এটা তো ধোঁকা, এটা হলো প্রতারণা। এই দুনিয়ায় তোমাকে তোমার জান্নাত থেকে বঞ্চিত করবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন মরণকে স্মরণ করো, গুনাহ থেকে বাঁচতে পারবা। এবং আরো পরিষ্কার করে বলছেন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 78 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে ফাইজা জাআ আজালুহুম, যখন সময় হয়ে যাবে যাওয়ার, জান কবজের, লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্তে আগেও জান কবজ করা হবে না, এবং এক সেকেন্ড, এক মুহূর্ত বিলম্বেও তোমার জান কবজ করা হবে না, যথারীতি নির্ধারিত সময় তোমার জান কবজ করা হবে। মৌত এমন এক জিনিস। শুধু তাই নয়, আল্লাহ বলছেন সূরা নিসার 78 নম্বর আয়াত, আল্লাহ আরো বলেন যে মৃত্যু থেকে তুমি পালিয়েও থাকতে পারবে না, যাইবা কই? আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, যেখানেই যাবে তোমাকে মৌত সেখানেই তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় গিয়ে তুমি পলায়ন করবে? গ্লাসের ভিতরে, পাথরের ভিতরে, কোন জায়গায় যায় লুকাইবা? লুকানোর জায়গা আছে? লুকানোর জায়গা নাই। যদি থাকতো নমরুদ এখনো থাকতো, যদি মৌত থেকে পালিয়ে থাকা যেত ফেরাউন এখনো থাকতো, সাদ্দাত এখনো থাকতো। থাকতো কি থাকতো না বলেন? কিন্তু পালানোর সুযোগ নাই। শুধু এটাই নয়, আল্লাহ তাআলা নিজে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৌতের কথা স্মরণ করাইয়া বলছেন, নবী আপনাকেও তো মরতে হবে, আপনাকেও তো চলে যেতে হবে। নবী আছেন না গেছেন? নবীজি আছেন না চলে গেছেন? চলে গেছেন। চু খাতিমুল আম্বিয়া হামরফ, যখন খাতিমুল আম্বিয়া সমস্ত নবীদের সর্বশেষ নবী, বিশ্ব নবী চলে গেলেন, তাহলে কেসি বাকি নবী মানাত কেউ তো থাকবে না। বজুজে জাতে মুকদ্দাস কাদের কায়ুম সমদা, আল্লাহকে ছাড়া আর কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো নবীকেও স্মরণ করে আল্লাহ বলতেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, 39 নম্বর সূরা, আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী নিশ্চয়ই আপনিও চলে যেতে হবে, তারাও চলে যেতে হবে, আপনিও মরতে হবে, তারাও মরতে হবে। এই জন্য দুনিয়ার মোহ কিন্তু মানুষকে মৃত্যুর কথা ভুলাইয়া দেয়। বলেন মৃত্যুর কথা ভুলাই দেয় কেডায়? দুনিয়ার মায়া, মমতা, মহাব্বত। এই জন্য দুনিয়াকে যত বেশি ভালোবাসবো, মহাব্বত করব, আমি মৌত থেকে ততই গাফেল হয়ে যাব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার মোহ ত্যাগ করে মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করতে বলছেন। সুনানে তিরমিজির 2307 নম্বর হাদিস, নবীজি বলেন আকসিরু যিকরা হাযিবিল লাজ্জাত, লাজ্জাতিল মাউত, ইয়ানি আল মাউত, তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো
যেই জিনিস তোমার জীবনের স্বাদ বিনষ্ট করে দিবে, তোমার বাড়িঘর থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার পরিবার থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার সন্তান থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার স্ত্রী থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার মা বাপ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে, তোমার গৃহ অট্টালিকা থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দিবে। কে? মৃত্যু। বলেন না কে? এই জন্য মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা চাই। করবো তো ইনশাল্লাহ। তাহলে মৌত এমন এক আমল, যেই আমলের দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। বলেন কিসের থেকে বাঁচতে পারে? গুনাহ থেকে। তাহলে গুনাহ থেকে বাঁচার 3টা আমল শিখলাম। 4 নম্বর আমল, গুনাহ থেকে বাঁচার 4th নম্বর আমল হলো, আমাদের মধ্যে নফস আসেনি? বলেন। 4th নম্বর আমল হলো নফসের গোলামি ছেড়ে রবের গোলামি করতে হবে। বলেন নফসের গোলামি ছেড়ে, কন্যাকা নফসের গোলামি ছেড়ে রবের গোলামি করতে হবে। নফসের গোলামি করা যাবে না। আমরা তো সবাই নফসের মুরিদ। কার মুরিদ? বলেন নফসের কাছে মুরিদ না। মন যা কয় তাই কয়। মন কয় তুই মসজিদে যাইস না, তো আমি মসজিদে আসি না। মন কয় তুই ক্যারাম বোর্ড খেল, তো আমি ক্যারাম বোর্ড খেলতাছি। মন কয় তুই লুড্ডু খেল, তা আমি লুড্ডু খেলতাছি। মন কয় তুই মোবাইল চা, তা আমি মোবাইল চাইতাছি। মন কইতাছি তুই রাত জাগিয়া এই কি ফ্রি ফায়ার গেমস খেল, তা আমি সেটাই করতাছি। আমার মন যা কয় তাই করতাছি। আল্লাহ বলে তুই মসজিদে আয়, আমি মসজিদে আসি না। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, আমি আসি না। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমি আসি না। সপ্তাহে একবার হাজিরা দেই। অনেকে এই হাজিরাটাও মিস্টেক করে কি করে না বলেন? আর অনেকে তো মোটেও না। তাইলে বলেন আমি আমার নফসের কাছে মুরিদ হয়ে গেলাম। নফসের গোলামি করে পরকালে নাজাত পাওয়া যাবে না। এই জন্য গোলামি করতে হবে কার? বলেন আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের এই নফস 3 প্রকার। বলেন নফস কয় প্রকার? জোরে বলেন। 1 নাম্বার নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। 3টা নফস প্রত্যেকের আছে। কয়টা নফস? 1 নাম্বার নফসে আম্মারা। নফসে আম্মারা কাকে বলে? যেই নফস মানুষকে আল্লাহর অবদ্ধতার দিকে, যেই নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, যেই নফস মানুষকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে, সেই নফসকে বলে নফসে আম্মারা। আমি যদি আমার নফসের ব্যাপারে একটু চিন্তা করি, মোরাকাবা করি, আমার নফসকে আল্লাহর দিকে নিয়ে যায় না আমাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়, যদি হিসাব করে দেখি আমার নফস তো আমাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়, আমি হইলাম নফসে আম্মারার মালিক। কার মালিক? বলেন নফসে আম্মারার মালিক। তো এই নফসে আম্মারা, এই নফসে আম্মারার কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন। 12 নম্বর সূরা ইউসুফ, এই সূরার 53 নম্বর আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নফসের মালিক না। নফস তো মানুষকে খারাপের দিকে, পাপাচারের দিকে ধাবিত করে। ইল্লা মা রহিমা রব্বি, তবে আমার রব তিনি আমার প্রতি দয়া করেছেন। ইন্না রব্বি গফুরুর রহিম। তো নফসে আম্মারা একটা নফস, মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। 2য় প্রকার নফস, কথাটা খেয়াল করে শুনলেন। 2য় প্রকার নফসের নাম কি? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো সেই নফস, যেই নফস গুনাহ হয়ে যাওয়ার পরে লজ্জার অনুভূতি দিলের মধ্যে জাগ্রত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয় যে আমি এই গুনাহটা করলাম। এটা নফসে আম্মারা থেকে একটু ভালো, নফসে লাওয়ামা। এই কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন 75 নম্বর সূরা আল কিয়ামার 1 এবং 2 নম্বর আয়াত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কথা আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, তিরস্কারকারী নফস। এই নফসটাও, এটাও একটা তিরস্কৃত নফস। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না, প্রশান্ত নফস। যেই নফস মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ধাবিত করে, মানুষকে আল্লাহর দিকে ফিরায়, এটা হলো নফসে মুতমাইন্না। এমন নফসের অধিকারী যারা, নফসে মুতমাইন্নার নফসের মালিক যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা মৃত্যুর পরে তারা জান্নাতে যাবে। কোথায় যাবে বলেন? পবিত্র কোরআনের 89 নম্বর সূরা আল ফাজরের 27, 28, 29, 30 এই 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্ত, হ্যাঁ, তুমি নিজের রবের দিকে, ইলা রব্বিকি, রবের দিকে এমনভাবে আসো যে তুমি সন্তুষ্ট, হ্যাঁ, এবং আল্লাহ তাআলা তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। এমন নফসের মালিক যারা হবে তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবের সাথে সাক্ষাৎ হবে সেই কথাটাকে স্মরণ করে সমস্ত রকমের কুপ্রবৃত্তি, কুবাসনা, মনের অপচাহিদা এইগুলো থেকে যারা বিরত থেকে রবের জন্য আনুগত্য করবে, রবের হুকুম মোতাবেক চলবে, আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন নফসের মালিক যারা, তাদের জন্যই আমি জান্নাতকে বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল, হুজুর এখনই চলে আসবেন ইনশাআল্লাহ। 5 নম্বর আমল বলে আমরা আলোচনা আমি শেষ করে দেব। গুনাহ থেকে বাঁচার 5ম আমল হলো গুনাহের যেই উপকরণগুলো আছে। গুনাহ তো মানুষ এমনি এমনি করে না, বিশেষ করে এখন তো গুনাহ করতে অনেক কিছু লাগে, লাগে কি লাগে না বলেন? গুনাহের আসবাব আছে কিনা বলেন? যেমন নাটক একটা দেখলো, এটা তো একটা গুনাহের আসবাব, যেই জিনিসটা দিয়ে দেখলো আর যেই সময়টা লাগে নষ্ট দেখলো। তো গুনাহের আসবাব নাটক, সিনেমা, অশ্লীলতা, এরপরে গল্প, উপন্যাসের এবং কিছু সাইট আছে বা কিছু ওই যে ব্লগ আছে, এগুলোতে ঢুকে ঢুকে মানুষ খারাপ লেখালেখি ইত্যাদি করা, এই সমস্ত উপকরণ থেকে বেঁচে থাকতে হবে। লুড্ডু এটা একটা উপকরণ গুনাহের, কথা কয় না কা। ক্যারাম বোর্ডের যেই এটারে কি কয়, বাসকনি কয়, এটা একটা উপকরণ, এটা থেকে বেঁচে থাকতে হবে। টিভি এটা একটা উপকরণ, এটা থেকে বেঁচে থাকতে হবে। মোবাইল দিয়ে যদি গুনাহ হয় তো মোবাইলটা থেকে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, এরপরে ওই যে তাস, কথা কয় না কা, তাস খেলে না, হ্যাঁ, এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলে বলেন গুনাহের আসবাব যেগুলো, এই সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার 5টা উপায় আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ হুজুর আস্তে আস্তে 2-1টা কথা বলে ফেলি, এরপরও মোহতারাম হাজিরিন, গুনাহ যদি হইয়াও যায় তাহলে মোচনের ব্যবস্থাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। গুনাহ হইয়া গেলে কি আমলের দ্বারা গুনাহ মাফ হয়? 1 নাম্বার অজু। বলেন অজু, অজুর দ্বারা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। অজুর দ্বারা কি মাফ হয়? গুনাহ মাফ হয়। এই অজুটা আমরা খুব ভালোভাবে করব, খুব ভালোভাবে অজু কইরা 2 রাকাত নামাজ, এই 2 রাকাত নামাজ পড়লে আমাদের গুনাহ মাফ হবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারাও আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি বলছেন যে আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, পুকুর থাকে, হ্যাঁ, নদী থাকে, এখানে যদি কেউ 5 বার গোসল করে ময়লা থাকবে? সাহাবীরা বলছেন না। নবীজি বলেন ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই নামাজের দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। তাহলে অজুর দ্বারা গুনাহ মাফ হয়, অজু করে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। তারপরে আপনার এই কি করলে মাফ হয়? নামাজ পড়লে গুনাহ মাফ হয়। 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়।